প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইংরেজির গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং হলো এর কমন নাম, কিন্তু এর আসল নাম হলো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অথবা ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। আর ছোট থেকে বড় সবাই মোটামুটি এই অধ্যায়টাকে একটু ভয় পায়। আজকের ভিডিওতে এই গ্যাপ ফিলিংয়ের জন্য কিছু শর্টকাট টেকনিক এমনভাবে শিখিয়ে দেবো যে আপনারা যে কোনো পরীক্ষায় এই গ্যাপ ফিলিংয়ে 90% উত্তর অনায়াসেই দিয়ে আসতে পারবেন। আর গ্যাপ ফিলিংয়ে সফল হওয়ার প্রথম কৌশল হলো গ্যাপ ফিলিং বিষয়ে ভালো করতে হলে সেন্টেন্সটি ভালোভাবে পড়তে হবে। যে সেন্টেন্সটির মধ্যে গ্যাপ দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটি ভালোভাবে পড়ে এবং বারবার পড়ে অর্থের সাথে মিল রেখে একটি শব্দ বসাতে হয়। মনে রাখতে হবে গ্যাপটি হলো দুই অংশের মধ্যে একটি সেতু বন্ধন, এবং অর্থের দিকেও সমানভাবে গুরুত্ব রাখতে হবে, যেভাবে গুরুত্ব দিতে হবে গ্রামারের বিষয়গুলো। আর গ্যাপ ফিলিংয়ে ভালো করার জন্য কিছু উপাদান সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে কয়েকটি উপাদান আলোচনা করছি। যেমন ধরুন মোডাল। মোডাল শব্দটি অনেকেই শুনেছেন। মোডাল হলো এক ধরনের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যা সাধারণত মূল ভার্বের মুড প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। ইংরেজি ভাষায় মোট 13টি মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে। তো গ্যাপ ফিলিংয়ের জন্য এই উপাদানগুলোর নাম শিখতে হবে আমাদের। গ্যাপ ফিলিংয়ের জন্য আরেকটি উপাদানের নাম ডুয়ার বা এজেন্ট। একটি গ্যাপ ফিলিংয়ের মধ্যে প্রত্যেকটি সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে, যাকে আমরা বাংলায় কর্তা বলি, তাকে ডুয়ার বা এজেন্ট বলা হয়। তো এই ডুয়ার বা এজেন্টকে আমাদের চিনতে হবে, পাশাপাশি তার ভূমিকা সম্পর্কে জানতে হবে, নাহলে আমরা গ্যাপ ফিলিং করতে পারবো না। তাই প্রত্যেকটি সেন্টেন্সে ভার্বের কাজটি কে করে সেই সাবজেক্ট বা কর্তা, যাকে ডুয়ার বা এজেন্ট বলা হয়, তাদেরকে আমাদের চিনতে হবে আগে। আরেকটি উপাদান হলো ইনফিনিটিভ। আমরা অনেকেই নাম শুনেছি। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, অর্থাৎ কোনো ভার্বের বেস ফর্মের আগে যদি টু থাকে তাহলে এই টু প্লাস ভার্বের মূল ফর্মকে একত্রে ইনফিনিটিভ বলা হয়। অনেক সময় কোনো ভার্বে টু উজ্জ থাকে এবং ওই ভার্বটিকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়, কিন্তু টু উজ্জ থাকলেও এটি ওই টু থাকার মতোই কাজ করে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে এবং উদ্দেশ্য প্রকাশ করে। ইনফিনিটিভের মূল কাজ হলো উদ্দেশ্য প্রকাশ করা। ভার্বের আরেক ধরনের নাম হলো লিঙ্কিং ভার্ব। ভার্বের অনেকগুলো শ্রেণী আছে, তার মধ্যে একটি হলো লিঙ্কিং ভার্ব। এটির নাম হয়তো অনেকেই শুনেননি বা কেউ কেউ শুনে থাকবেন। যে ভার্বের পর সাবজেক্টকে বর্ণনাকারী নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, সেই ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন বি ভার্ব, লুক, সিম, টেস্ট ইত্যাদি। আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হয়। এখানে একটি সেন্টেন্স লিখেছি, ইউ লুক স্মার্ট। এখানে লুক একটি ভার্ব। লুক ভার্বটি একটি লিঙ্কিং ভার্ব, কারণ এরপর স্মার্ট একটি অ্যাডজেক্টিভ, যা সেন্টেন্সের সাবজেক্ট যে ইউ, সেই ইউ এর লুক কেমন বা তাকে কেমন দেখায় সেটি বর্ণনা করে। তাই এখানে লুক একটি লিঙ্কিং ভার্ব। আরেকটি বিষয় হলো জিরান্ড। জিরান্ড হলো এক ধরনের ভার্ব যা আইএনজি যুক্ত ভার্ব, এবং এই আইএনজি যুক্ত হওয়ার ফলে ভার্বটি নাউন হিসেবে কাজ করে, আর তখনই একে জিরান্ড বলা হয়। এবারে চলুন আমরা গ্যাপ ফিলিংয়ের বেসিক নিয়মাবলী দেখে নিই, যেগুলো 90%ই পরীক্ষায় কমন পড়বে। প্রথম নিয়মটি হলো মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে। যে মোডাল অক্সিলারি ভার্বের কথা আগেই বলেছি, টু বা মোডাল অক্সিলারি এর পরে যদি গ্যাপ থাকে, মনে রাখবেন টু যে প্রিপোজিশনটি আছে অথবা কোনো মোডাল অক্সিলারি, এই দুটির যে কোনো একটির পরে যদি গ্যাপ থাকে এবং সাবজেক্টটি যদি ডুয়ার বা সাব সেন্টেন্সের কর্তা না হয়, তাহলে গ্যাপে বি ভার্বের একটি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন উদাহরণ হিসেবে ফরেস্টস শুড নট, তারপরে ডেস্ট্রয় দেয়া আছে ভার্ব, তো গ্যাপে এই ডেস্ট্রয়ের যে সঠিক রূপটি বসবে সেটি হলো বি ভার্ব দিয়ে ডেস্ট্রয় যে মেইন ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এর কারণ হলো এখানে মোডাল অক্সিলারি ভার্ব আছে একটি শুড। এই শুডের পরে আমাদের মেইন ভার্ব বসাতে হবে, পাশাপাশি ফরেস্ট বা বন কিন্তু এখানে ডুয়ার বা কর্তা নয়। সেন্টেন্সের শুরুতেই কোনো ওয়ার্ড থাকলে সেটি সবসময় কর্তা হয় না, কারণ অর্থের দিকে খেয়াল করুন। ফরেস্ট বা বনাঞ্চল নিজে নিজে ধ্বংস হয় না, বরং মানুষ ধ্বংস করে, তাই এটি ডুয়ার বা কর্তা নয়। সেই হিসাবে আমাদের নিয়ম যেটা বলে যে টু অথবা মডাল অক্সিলারি ভার্ব, এখানে মডাল অক্সিলারি ভার্ব শুডের পরে মেইন ভার্ব দিতে হবে, তাই এখানে বি ভার্ব দিয়ে মেইন ভার্বটি যে ডেস্ট্রয় আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হচ্ছে। তাই সঠিক আনসার হবে ফরেস্ট শুড নট বি ডেস্ট্রয়েড। এবারে চলুন আমরা পরবর্তী নিয়মটি হলো বি ভার্ব, অর্থাৎ যেগুলো 90% পরীক্ষায় কমন পড়বে। এই প্রথম নিয়ম একটি বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, যে মডাল অক্সিলারি এবং এখানে সাবজেক্টটি যদি ডুয়ার বা কর্তা হয়, তবে আনসার হবে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ সাবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে অ্যামিজ আর ওয়াজ এর পরে মডাল সঠিক উত্তর হবে ভার্বের সাথে আইএনজি গ্যাপ থাকে। যেমন মনে করুন উই আর ডেস্ট্রয় ফরেস্ট, তাহলে গ্যাপে বি ভার্বের এবং সাবজেক্ট যে উই আছে সেটি আসলে মূল কর্তা। যেমন উদাহরণ উই মানে আমরা মানুষটাই বন ধ্বংস করি, তাই যে এখানে যেহেতু সাবজেক্টটি কর্তা
বা ডুয়ার, সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী মেইন ভার্বটি যে ডেস্ট্রয় আছে তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে। ডেস্ট্রয় যে মেইন ভার্বটি আছে পরের তার নিয়মটা হলো এই একই কেসের উপরে এখানে যদি কারণ হলো সাবজেক্ট এখানে মোডাল কর্তা না হয় তাহলে কি হবে? এক্ষেত্রে নিয়ম হলো মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ বা এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে সাবজেক্ট যদি ডুয়ার বা কর্তা হয় তাহলে একটি নিয়ম ছিল। আর কারণ এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে ফরেস্ট বা বনাঞ্চল নিজে নিজে ডুয়ার বা কর্তা না হয় ধ্বংস করে, তাহলে গ্যাপে তাই আমাদের এটি মেইন ডুয়ার বা ভার্বটির কর্তা পাস্ট নয়। সেই পার্টিসিপল হিসাবে ফর্ম আমাদের বসবে। নিয়ম যেটা বলে, যেমন উদাহরণ খেয়াল যে করুন, টু হানি অথবা মডাল ইজ অক্সিলিয়ারি টেস্ট ভার্ব, সুইট, এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ পরে মধুর মেইন স্বাদ ভার্ব দিতে মিষ্টি। হবে। তাই এখানে সাবজেক্টে যে হানি বা মধু রয়েছে তার পাস্ট সেটি পার্টিসিপল কিন্তু ফর্ম নিজেই বসাতে নিজেকে হচ্ছে। টেস্ট করতে পারে তাই না, সঠিক অর্থাৎ আনসার এটি হবে সেন্টেন্সের ডুয়ার বা কর্তা ফরেস্ট নয়। শুড তাই নট আমাদের বি শর্ত অনুযায়ী ডেস্ট্রয়েড। এবারে চলুন এখানে আমরা যে গ্যাপ ইজ ফিলিং এর আছে বেসিক এবং নিয়মগুলি ইজের দেখে নিই, আগে যে যেগুলো সাবজেক্টটি 90% আছে সেটি পরীক্ষা কর্তা নয়। কমন পড়বে। সেহেতু প্রথম নিয়মটি টেস্ট হলো যে মেইন মডাল ভার্ব আছে অক্সিলিয়ারি তার ভার্ব পাস্ট নিয়ে, যে পার্টিসিপল মডাল হবে অক্সিলিয়ারি ভার্বের কথা এই আগে গ্যাপের বলেছি। উত্তর। টু পরের বা নিয়ম মডাল টু বা অক্সিলিয়ারি মডাল পরে অক্সিলারি এর গ্যাপ পরে থাকে, যদি গ্যাপ থাকে মনে রাখবেন টু এবং যে সাবজেক্টে যদি প্রিপোজিশনটি ডুয়ার আছে বা কর্তা হয় অথবা কোনো মডাল তাহলে গ্যাপে অক্সিলিয়ারি, একটি এই ভার্বের দুটির যে বেস কোনো ফর্ম একটির পরে বসবে। যদি গ্যাপ থাকে এবং অর্থাৎ সাবজেক্টটি যদি টু ডুয়ার বা বা মডাল সাব অক্সিলারি সেন্টেন্সের ভার্বের কর্তা পরে না যদি হয়, গ্যাপ হয় তাহলে এবং গ্যাপে সাবজেক্ট যদি বি ডুয়ার ভার্বের হয় একটি তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম গ্যাপে বসবে। বেস ফর্মের যেমন ভার্ব উদাহরণ বসবে। হিসেবে ফরেস্ট যেমন হি ক্যান স্পিক শুড নট, 3 ল্যাঙ্গুয়েজেস, তারপরে এখানে ডেস্ট্রয় কিন্তু দেয়া আছে ক্যান একটি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব তো গ্যাপে এবং এরপরে ডেস্ট্রয়ের গ্যাপ যে রয়েছে সঠিক রূপটি এবং বসবে সাবজেক্টে যে সেটি হি হলো রয়েছে বি সে ভার্ব কিন্তু দিয়ে ডুয়ার, ডেস্ট্রয় যে মেইন সেই ভার্বটি কথা আছে বলতে তার পারে। পাস্ট তাই পার্টিসিপল এখানে ফর্ম। নিয়ম অনুযায়ী এর কারণ হলো স্পিক এখানে ভার্বের বেস মোডাল ফর্ম অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব স্পিকই আছে হবে। শুড। এই শুডের পরে আমাদের মেইন ভার্ব বসাতে হবে, পাশাপাশি ফরেস্ট বা বন কিন্তু এখানে ডুয়ার বা কর্তা নয়। সেন্টেন্সের শুরুতেই কোনো ওয়ার্ড থাকলে সেটি সবসময় কর্তা হয় না, কারণ অর্থের দিকে পরের খেয়াল নিয়মটি করুন, হলো ফরেস্ট কোনো বা সেন্টেন্সে বনাঞ্চল একটি নিজে মূল নিজে ভার্ব ধ্বংস থাকার হয় না, বরং পরেও মানুষ ধ্বংস কোনো করে। নাউন বা প্রোনাউনের তাই সাথে এটি কোনো ডুয়ার গ্যাপ বা থাকে কর্তা নয়। সেই এবং হিসাবে সেই আমাদের নাউন নিয়ম বা যেটা বলে প্রোনাউনটি যদি ডুয়ার বা যে কর্তা টু হয় অথবা মডাল তাহলে অক্সিলিয়ারি গ্যাপে ভার্ব, আইএনজি এখানে যুক্ত মডাল একটি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বসতে পারে। শুডের পরে মেইন অর্থাৎ ভার্ব দিতে সেন্টেন্সের হবে। যে নাউন তাই বা এখানে প্রোনাউনটি বি ভার্ব রয়েছে দিয়ে সেটি মেইন যদি ভার্ব ডুয়ার বা যে কর্তা ডেস্ট্রয় হয় আছে তার পাস্ট এবং আগে পার্টিসিপল থেকেই ফর্ম একটি বসাতে মূল ভার্ব হচ্ছে। থাকে তাই তাহলে সঠিক আনসার গ্যাপে হবে আইএনজি ফরেস্ট যুক্ত একটি শুড ভার্ব নট বসবে। বি ডেস্ট্রয়েড। যেমন এবারে উদাহরণ চলুন আমরা গ্যাপ চিলড্রেন ফিলিং এর বেসিক লিভ ইন নিয়মগুলি দেখে নিই, ফুটপাথস আর অফেন যেগুলো মালট্রিটেড। 90% পরীক্ষায় কমন এখানে করবে। কিন্তু প্রথম চিলড্রেন নিয়মটি বা হলো শিশুরা মডাল অক্সিলিয়ারি ভার্ব তারা নিয়ে, কিন্তু যে মডাল ফুটপাতে অক্সিলিয়ারি বাস ভার্বের করে, কথা তাহলে আগে এরাই বলেছি। ডুয়ার। টু বা তাহলে গ্যাপে মডাল আমাদের নিয়ম অক্সিলিয়ারির পরে অনুযায়ী যদি লিভ গ্যাপ থাকে, ভার্বটির আইএনজি মনে ফর্ম রাখবেন হবে, টু যে অর্থাৎ লিভিং প্রিপোজিশনটি আছে চিলড্রেন অথবা লিভিং ইন কোনো মডাল ফুটপাথস অক্সিলিয়ারি, এই আর দুটির অফেন যে কোনো একটির পরে ম্যালট্রিটেড। যদি গ্যাপ কারণ থাকে এখানে এবং আর একটি সাবজেক্টটি মেইন যদি ভার্ব আগে ডুয়ার বা থেকেই সাব ছিল, সেন্টেন্সের অর্থাৎ কর্তা আর না এখানে হয়, মেইন ভার্বের কাজ তাহলে করেছিল, গ্যাপে বি আর ভার্বের সেটা একটি থাকা পাস্ট অবস্থায় পার্টিসিপল একটি ফর্ম নাউন বসবে। রয়েছে যেমন যেটি উদাহরণ নিজেই হিসেবে সাবজেক্ট ফরেস্ট চিলড্রেন, শুড নট, সুতরাং এখানে লিভ তারপরে ভার্বটির ডেস্ট্রয় আইএনজি দেয়া ফর্ম আছে হবে ভার্ব। গ্যাপে। তো এটাই তাহলে গ্যাপে এই আনসার ডেস্ট্রয়ের হবে যে লিভিং। সঠিক রূপটি বসবে সেটি আর হলো এই বি ভার্ব নিয়মটি দিয়ে হলো আগের ডেস্ট্রয় যে নিয়মটির মেইন ভিন্ন রূপ, ভার্বটি আছে তার সেটি পাস্ট হলো যে পার্টিসিপল একটি ফর্ম। ভার্ব থাকার এর পরেও কারণ নাউন বা হলো প্রোনাউনের এখানে সাথে যে মোডাল গ্যাপ থাকে অক্সিলিয়ারি কিন্তু ভার্ব আছে নাউন বা একটি প্রোনাউন শুড। যদি ডুয়ার না শুডের হয়, পরে আমাদের মেইন অর্থাৎ ভার্ব আগের বার বসাতে যেভাবে হবে, নাউন পাশাপাশি প্রোনাউন ডুয়ার ছিল ফরেস্ট এবং বা বন সেন্টেন্সে কিন্তু আগে এখানে থেকে ডুয়ার একটি বা ভার্ব কর্তা ছিল, নয়। সেন্টেন্সের কিন্তু এবারে শুরুতেই যদি কোনো নাউন ওয়ার্ড প্রোনাউন থাকলে সেটি টি সবসময় ডুয়ার বা কর্তা হয় কর্তা না, না হয়, কারণ অর্থের দিকে তাহলে খেয়াল করুন, গ্যাপে ফরেস্ট মেইন বা ভার্বটির বনাঞ্চল পাস্ট নিজে নিজে পার্টিসিপল ধ্বংস ফর্ম হয় না, বসবে। বরং মানুষ ধ্বংস যেমন করে। এখানে আগে থেকে তাই একটি এটি নাউন ডুয়ার ছিল বা কর্তা নয়। ফ্যামিলিস সেই হিসাবে আমাদের আর নিয়ম ভার্ব যেটা বলে ছিল আর, যে টু অথবা কিন্তু মডাল এখানে অক্সিলিয়ারি ফ্যামিলি ভার্ব, নিজেই এখানে ডুয়ার মডাল নয়, অক্সিলিয়ারি ভার্ব কারণ শুডের ব্রেক পরে অত মেইন ভার্ব ভাঙা দিতে আর হবে। ফ্যামিলি তাই নিজেই এখানে নিজেকে বি ভাঙতে ভার্ব দিয়ে পারে না। মেইন ভার্বটি যে তাই ডেস্ট্রয় নিয়ম আছে তার অনুযায়ী পাস্ট গ্যাপে পার্টিসিপল ফর্ম বসাতে ব্রেক হচ্ছে। ভার্বের পাস্ট তাই পার্টিসিপল সঠিক ফর্ম আনসার ব্রোকেন হবে হবে। পরের ফরেস্ট নিয়মটি হলো শুড এমন একটি নট সেন্টেন্স বি দিয়ে যার দুটি ডেস্ট্রয়েড। অংশ থাকে। এবারে চলুন আমরা গ্যাপ দুটি ফিলিং এর অংশেই বেসিক ভার্ব নিয়মগুলি থাকে, দেখে নিই, কিন্তু একটি যেগুলো অংশ 90% সাবজেক্টবিহীন পরীক্ষায় থাকে, কমন আর পড়বে। এই সাবজেক্টবিহীন প্রথম নিয়মটি হলো অংশের মডাল শুরুতে যে অক্সিলিয়ারি গ্যাপ ভার্ব থাকে, নিয়ে, যে আর মডাল অক্সিলিয়ারি ভার্বের অন্যদিকে কথা আগে মূল অংশের বলেছি। সাবজেক্ট টু যদি বা ওই মডাল অক্সিলিয়ারির সাবজেক্টবিহীন পরে যদি অংশেরই গ্যাপ থাকে, সাবজেক্টের মনে ডুয়ার রাখবেন হয়, টু যে অর্থাৎ প্রিপোজিশনটি দুটি আছে অংশে একই অথবা কোনো মডাল ডুয়ার বা অক্সিলিয়ারি, কর্তা এই হয়, দুটির যে কোনো কিন্তু একটির পরে গ্যাপের যদি গ্যাপ স্থানে থাকে এবং সাবজেক্ট সাবজেক্টটি যদি ডুয়ার ডুয়ার বা যিনি সাব সেন্টেন্সের তার কর্তা না উল্লেখ হয়, নেই, তাহলে কিন্তু গ্যাপে আসলে বি ভার্বের একটি দুই পাস্ট অংশে তিনি পার্টিসিপল ফর্ম একই বসবে। কর্তা। যেমন তাহলে উদাহরণ গ্যাপে হিসেবে আমাদের ফরেস্ট আইএনজি যুক্ত ভার্ব শুড বসবে। নট, যেমন ধরুন এই তারপরে বাক্যটির ডেস্ট্রয় দুটি দেয়া অংশ আছে রয়েছে, ভার্ব। গো টু মার্কেট তো বাজারে গ্যাপে যাওয়া, এই ডেস্ট্রয়ের আর যে আই সঠিক বট আ রূপটি শার্ট আমি বসবে একটি শার্ট কিনলাম, সেটি অর্থাৎ
হলো একটি বি শার্ট ভার্ব কেনা। দিয়ে এখানে destroy বাজারে যে main যাওয়া verb টি এবং আছে শার্ট তার কেনা past দুটি participle অংশেরই form। ডুয়ার বা এর কর্তা কারণ হলো হলো আই। এখানে modal অর্থাৎ auxiliary একজন verb আছে ব্যক্তি একটি বাজারে should। গিয়েছে এবং এই শার্ট should এর পরে কিনেছে। আমাদের মেইন ভার্ব তাই বসাতে নিয়ম হবে, অনুযায়ী পাশাপাশি গ্যাপে ফরেস্ট বা বন গো কিন্তু ভার্বটির এখানে আইএনজি ডুয়ার বা ফর্ম কর্তা বসবে। নয়। সেন্টেন্সের যেহেতু শুরুতেই দুটি কোনো অংশের ওয়ার্ড কর্তা থাকলে একই। সেটি সবসময় কর্তা হয় না। পরের কারণ নিয়মটি অর্থের হলো দিকে একই খেয়াল করুন, পরিস্থিতি, ফরেস্ট কিন্তু বা এক্ষেত্রে বনাঞ্চল নিজে নিজে ধ্বংস হয় ভিন্নতা না, বরং হলো মানুষ ধ্বংস করে। মূল অংশের তাই সাবজেক্ট এটি যদি ডুয়ার বা সাবজেক্ট কর্তা দুই নয়। সেই অংশের হিসাবে কর্তা না আমাদের হয়, নিয়ম যেটা বলে অর্থাৎ আগের বারের যে মতো টু দুই অথবা অংশেই মডাল একই কর্তা অক্সিলিয়ারি না ভার্ব, হয়, এখানে অর্থাৎ মডাল ভিন্ন হয়, অক্সিলিয়ারি ভার্ব শুড এর পরে তবে মেইন গ্যাপে ভার্ব দিতে হবে। ভার্বের পাস্ট তাই পার্টিসিপল এখানে বি ফর্ম ভার্ব বসবে। দিয়ে মেইন ভার্বটি যে আর দুই ডিস্ট্রয় অংশের আছে তার কর্তা পাস্ট যদি একই পার্টিসিপল হতো ফর্ম তাহলে বসাতে আগের হচ্ছে। নিয়ম অনুযায়ী তাই ভার্বের সঠিক আইএনজি ফর্ম আনসার হবে বসতো।
ফরেস্ট যেহেতু শুড দুই নট অংশের কর্তা বি একাই নয়, ডিস্ট্রয়েড। এবারে চলুন আমরা তাই গ্যাপ এখানে ফিলিং এর বেসিক গ্যাপে নিয়মাবলী দেখে নিই, ভার্বের পাস্ট যেগুলো পার্টিসিপল ফর্ম 90% বসবে। পরীক্ষায় কমন পড়বে। যেমন উদাহরণ খেয়াল প্রথম করুন, নিয়মটি ড্রাইভ হলো বাই মডাল হাঙ্গার, অক্সিলারি ভার্ব নিয়ে, যে হি স্টোল আ পিস অফ ব্রেড। এখানে প্রথম অংশে ক্ষুধার দ্বারা তাড়িত হওয়ার কথা বলা হয়েছে, মনে আর রাখবেন দ্বিতীয় টু যে অংশে অর্থাৎ প্রিপোজিশনটি মূল আছে অংশে অথবা হি কোনো স্টোল মডাল আ পিস অফ অক্সিলারি, ব্রেড, সেই সে দুটির একটি যে কোনো একটির রুটি পরে চুরি যদি করেছে। গ্যাপ থাকে এবং তাই এখানে সাবজেক্টটি একটি যদি ডু অংশে আর বা সাবজেক্ট বা সেন্টেন্সের কর্তা হলো কর্তা না হয়, হাঙ্গার, তাহলে গ্যাপে বি আর ভার্বের মূল একটি পাস্ট অংশের পার্টিসিপল সাবজেক্ট বা ফর্ম কর্তা হলো বসবে। হি। যেমন তাই উদাহরণ এক্ষেত্রে হিসেবে দুই অংশের ফরেস্টস ডুয়ার বা শুড কর্তা নট, একাই নন, তারপরে ডেস্ট্রয় আলাদা দেয়া আলাদা। আছে ভার্ব, তাই এখানে তো নিয়ম গ্যাপে অনুযায়ী ডেস্ট্রয় ড্রাইভ যে সঠিক ভার্বটির রূপটি পাস্ট বসবে পার্টিসিপল ফর্ম বসবে। সেটি পরের হলো নিয়মটি বি হলো ভার্ব বি দিয়ে ভার্ব এবং ডেস্ট্রয় বি যে ভার্বের মেইন সাথে ভার্বটি কোনো আছে তার পাস্ট অ্যাডজেক্টিভ বা নাউন পার্টিসিপল ফর্ম। থাকে। এর কারণ হলো এরপরে এখানে যদি গ্যাপ মোডাল থাকে, অক্সিলারি ভার্ব আছে একটি তাহলে শুড, গ্যাপে এই টু শুডের প্লাস পরে আমাদের ভার্বের মেইন বেস ভার্ব ফর্ম বসাতে বসবে। হবে, পাশাপাশি অর্থাৎ এই দুটি জিনিস ফরেস্ট যদি বা একসাথে বন, থাকে, কিন্তু বি এখানে ভার্বের ডুয়ার কোনো বা একটি কর্তা নয়। রূপ, সেন্টেন্সের শুরুতেই এর কোনো ওয়ার্ড সাথে থাকলে সেটি সংযুক্ত সবসময় অবস্থায় কর্তা থাকবে হয় না, অ্যাডজেক্টিভ বা কারণ কোনো অর্থের নাউন, দিকে খেয়াল করুন, এবং ফরেস্ট বা এরপরে গ্যাপ বনাঞ্চল নিজে থাকলে নিজে ধ্বংস গ্যাপে হয় না, মূল বরং ভার্বের মানুষ বেস ধ্বংস ফর্ম করে। বসবে। তাই এবং এটি ডুয়ার বা বেস কর্তা ফর্মের নয়, আগে সেই অবশ্যই হিসাবে টু দিতে আমাদের হবে। নিয়ম যেটা বলে যেমন এখানে যে দেখুন, টু অথবা আই মডাল অ্যাম অক্সিলারি হ্যাপি, ভার্ব, এখানে মডাল অক্সিলারি এরপরে ভার্ব গ্যাপ শুডের রয়েছে। পরে মেইন ভার্ব দিতে এখানে হবে। অ্যাম একটি তাই এখানে অ্যাডজেক্টিভ বি এবং ভার্ব দিয়ে হ্যাপি মেইন একটি। ভার্বটি যে এখানে ডেস্ট্রয় আছে অ্যাম তার একটি পাস্ট বি পার্টিসিপল ভার্বের ফর্ম রূপ এবং বসাতে হ্যাপি হচ্ছে। হলো একটি তাই অ্যাডজেক্টিভ। সঠিক आंसर হবে তাই নিয়ম অনুযায়ী এখানে ফরেস্ট গ্যাপে শুড নট যে বি রিসিভ একটি ডিস্ট্রয়েড। ভার্ব দেওয়া এবারে আছে, চলুন সেই আমরা গ্যাপ ভার্বটি ফিলিং এর বেসিক নিয়মাবলী দেখে আগে নিই, টু দিয়ে যেগুলো রিসিভ 90% বেস ফর্ম পরীক্ষায় কমন বসাতে পড়বে। হবে। প্রথম পরবর্তী নিয়মটি নিয়ম হলো হলো মডাল গ্যাপের অক্সিলারি উভয় ভার্ব পাশে নিয়ে, যে ডিটারমিনার মডাল বা অক্সিলারি ভার্বের প্রিপজিশন কথা আগে থাকলে বলেছি, টু গ্যাপে বা একটি নাউন মডাল বসবে। অক্সিলারি এর পরে অর্থাৎ যদি শর্ট গ্যাপ নিয়মটি হলো থাকে, এই যে একটি মনে রাখবেন গ্যাপের টু যে উভয় পাশেই যদি প্রিপজিশনটি কোনো আছে ডিটারমিনার থাকে অথবা বা কোনো মডাল প্রিপজিশন থাকে, অক্সিলারি, এই দুটির যে তাহলে কোনো মাঝখানে একটির যে পরে গ্যাপটি যদি রয়েছে গ্যাপ থাকে সেখানে এবং নাউন বসবে। সাবজেক্টটি যদি ডুয়ার বা যেমন এই উদাহরণটি সাবসেন্টেন্সের দেখুন, কর্তা না দ্য হয়, ডেস্ট্রয় অফ তাহলে গ্যাপে ফরেস্ট বি শুড ভার্বের বি একটি কন্ট্রোলড। পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে যে বসবে। গ্যাপটি রয়েছে, যেমন উদাহরণ হিসেবে গ্যাপের আগে রয়েছে একটি ফরেস্ট দি, আর শুড দি নট, হচ্ছে একটি আর্টিকেল তথা তারপরে ডেস্ট্রয় ডিটারমিনার। দেয়া আছে ভার্ব, আমরা জানি যাবতীয় তো আর্টিকেলই গ্যাপে অ্যাডজেক্টিভ বা ডেস্ট্রয়ের যে ডিটারমিনার, সঠিক রূপটি এবং বসবে গ্যাপের পরে রয়েছে সেটি একটি হলো অফ। বি ভার্ব দিয়ে ডেস্ট্রয় যে তাহলে মেইন আমাদের ভার্বটি নিয়ম আছে অনুযায়ী তার পাস্ট গ্যাপের আগে পার্টিসিপল একটি ফর্ম। ডিটারমিনার এর এবং কারণ হলো গ্যাপের পরে এখানে একটি মোডাল প্রিপজিশন অক্সিলারি ভার্ব রয়েছে। আছে একটি শুড, তাই গ্যাপে এই শুডের এখানে পরে আমাদের মেইন ভার্ব ভার্বের বসাতে নাউন হবে, ফর্ম পাশাপাশি বসবে। ফরেস্ট ডিস্ট্রাকশন, বা বন, দ্য কিন্তু এখানে ডুয়ার ডিস্ট্রাকশন বা অফ কর্তা ফরেস্ট নয়। শুড বি সেন্টেন্সের কন্ট্রোলড। শুরুতেই কোনো ওয়ার্ড থাকলে সেটি পরবর্তীতে আরো সবসময় একটি কর্তা সহজ হয় নিয়ম, না, কারণ যদি অর্থের কোনো দিকে গ্যাপের খেয়াল আগে করুন, অ্যাডজেক্টিভ ফরেস্ট বা থাকে অর্থাৎ বনাঞ্চল নিজে নিজে অ্যাডজেক্টিভের ধ্বংস পরেই হয় না, যদি বরং গ্যাপ মানুষ থাকে, ধ্বংস করে। তাহলে তাই এটি গ্যাপে ডুয়ার একটি বা নাউন কর্তা নয়, বসবে। সেই হিসাবে আমাদের নিয়ম যেমন যেটা বলে ইট কজেস টু অথবা মডাল ইকোলজিক্যাল অক্সিলারি ভার্ব, এখানে ইমব্যালেন্স। মডাল অক্সিলারি ভার্ব এখানে শুডের পরে ইকোলজিক্যাল মেইন ভার্ব দিতে শব্দটির হবে। পরে তাই গ্যাপ এখানে রয়েছে এবং বি ভার্ব দিয়ে ইকোলজিক্যাল মেইন শব্দটি ভার্বটি যে অ্যাডজেক্টিভ, ডেস্ট্রয় আছে তার পাস্ট পার্টিসিপল সুতরাং ফর্ম এর পরে বসাতে গ্যাপে হচ্ছে। নাউন ফর্ম তাই বসবে। সঠিক आंसर ইমব্যালেন্স, হবে ইমব্যালেন্স অর্থ ফরেস্ট একটি শুড নট নাউন, বি তাই ডিস্ট্রয়েড। এখানে এবারে চলুন ইমব্যালেন্স আমরা গ্যাপ বসবে। ফিলিং ইট এর বেসিক কজেস নিয়মাবলী দেখে ইকোলজিক্যাল নিই, ইমব্যালেন্স। যেগুলো পরবর্তী 90% নিয়মটিও পরীক্ষায় সহজ। কমন পড়বে। কোনো সো প্রথম নিয়মটি হলো বা মডাল টু অক্সিলারি বা ভার্ব কোনো নিয়ে, যে অ্যাডভার্ব, মডাল অক্সিলারি এই ভার্বের কথা তিনটির আগে যে কোনো বলেছি। একটির টু পরেই যদি গ্যাপ বা থাকে, মডাল অক্সিলারি এর তাহলে পরে যদি গ্যাপে গ্যাপ একটি থাকে, অ্যাডজেক্টিভ বসবে। মনে রাখবেন টু মনে যে রাখবেন সো প্রিপজিশনটি আছে অথবা অথবা টু কোনো অথবা মডাল কোনো অক্সিলারি, অ্যাডভার্ব, এই দুটির যে কোনো এর একটির পরে পরে যদি যদি গ্যাপ গ্যাপ থাকে থাকে এবং তাহলে গ্যাপে সাবজেক্টটি যদি অ্যাডজেক্টিভ বসবে। ডুয়ার বা সাব সেন্টেন্সের কর্তা উদাহরণ না দেখুন, হয়, আই এম টু, তাহলে গ্যাপে বি এরপরে ভার্বের গ্যাপ, একটি পাস্ট তারপরে টু পার্টিসিপল ওয়ার্ক ফর্ম এবং বসবে। গ্যাপে রয়েছে উইকনেস। যেমন উদাহরণ এখানে হিসেবে খেয়াল করুন, ফরেস্ট টু শুড ওয়ার্ডটির নট, পরে গ্যাপ রয়েছে। তারপরে তো ডেস্ট্রয় আমাদের দেয়া আছে নিয়ম ভার্ব, অনুযায়ী টু ওয়ার্ডটির তো পরে গ্যাপ গ্যাপে থাকলে ডেস্ট্রয়ের যে টু এ সঠিক রূপটি অ্যাডজেক্টিভ বসবে বসবে সেটি হলো এবং বি ভার্ব উইকনেস দিয়ে শব্দটির ডেস্ট্রয় যে অ্যাডজেক্টিভ মেইন হলো ভার্বটি উইক, আছে তার তাই পাস্ট অ্যান্সার হবে পার্টিসিপল আই ফর্ম। এম টু এর উইক কারণ টু হলো ওয়ার্ক। এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে একটি পরের শুড, নিয়মটি হলো কোনো এই শুডের পরে ডিটারমিনার আমাদের মেইন আর ভার্ব নাউন বসাতে এই হবে, দুইয়ের মাঝে পাশাপাশি যদি গ্যাপ থাকে ফরেস্ট তাহলে বা গ্যাপে একটি বন, অ্যাডজেক্টিভ কিন্তু এখানে বসবে। ডুয়ার বা কর্তা অর্থাৎ নয়। কোনো ডিটারমিনার বা সেন্টেন্সের শুরুতেই নির্দেশক, কোনো ওয়ার্ড থাকলে এরপরে সেটি যদি সবসময় গ্যাপ কর্তা থাকে হয় এবং না, কারণ গ্যাপের পরে অর্থের যদি দিকে নাউন খেয়াল থাকে করুন, অর্থাৎ এই ফরেস্ট বা দুইয়ের মাঝে বনাঞ্চল যদি নিজে গ্যাপ নিজে থাকে ধ্বংস হয় না, বরং তাহলে মানুষ গ্যাপে ধ্বংস একটি করে। অ্যাডজেক্টিভ বসবে। তাই এটি ডুয়ার বা যেমন কর্তা মেনি নয়, সেই পিপল হিসেবে আমাদের গ্যাদার্ড নিয়ম অ্যাট যেটা বলে শাহবাগ। যে টু মেনি অথবা শব্দটি মডাল একটি অক্সিলারি ভার্ব, ডিটারমিনার এখানে বা মডাল নির্দেশক, অক্সিলারি ভার্ব শুডের কারণ পরে এখানে মেইন ভার্ব
দিতে হবে তাই এখানে বি ভার্ব দিয়ে পরে গ্যাপ রয়েছে এবং গ্যাপের পরে নাউন রয়েছে ফর্ম বসাতে পিপল হচ্ছে আমরা জানি সঠিক পিপল answer অর্থ হবে জনগণ এটি নাউন ফরেস্ট শুড তাই নট আমাদের নিয়ম বি অনুযায়ী ডেস্ট্রয়েড many এবারে চলুন আমরা determiner গ্যাপ ফিলিং এর বেসিক নিয়মগুলি দেখে পিপল নিই নাউন এই দুইয়ের যেগুলো মাঝে 90% তাই পরীক্ষায় এখানে কমন পড়বে young প্রথম নিয়মটি হলো মোডাল এটা অক্সিলারি adjective, ভার্ব নিয়ে এটি যে বসবে। মোডাল অক্সিলারি ভার্বের কথা বা আগে অন্য কোনো বলেছি adjective টু বসবে, অর্থাৎ বা মূল কথা হচ্ছে মোডাল এখানে অক্সিলারি এর adjective পরে বসবে। যদি গ্যাপ থাকে অর্থের উপর ভিত্তি করে মনে বসাতে রাখবেন হবে। টু যে পরের নিয়ম প্রিপজিশনটি দেখি, আছে intransitive অথবা verb কোনো বা মোডাল কর্মক অক্সিলারি ক্রিয়া। এই দুটির যে কোনো এরপরে একটি পরে যদি যদি গ্যাপ গ্যাপ থাকে থাকে তাহলে এবং গ্যাপে সাবজেক্টটি একটি যদি adverb ডুয়ার বা বসবে। সাবসেন্টেন্সের কর্তা না হয় ইন্ট্রানজিটিভ ভার্ব হলো সেই তাহলে ভার্ব গ্যাপে যে ভার্বের বি কোনো ভার্বের অবজেক্ট একটি নেই। পাস্ট পার্টিসিপল আর এই ফর্ম বসবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে গ্যাপ যেমন থাকলে উদাহরণ গ্যাপে হিসেবে অবশ্যই একটি অ্যাডভার্ব ফরেস্ট বসবে। শুড নট যেমন এখানে যে তারপরে এক্সাম্পলটা destroy ব্রিটিশ দেয়া আছে ইটিং verb। হ্যাবিটস হ্যাভ চেঞ্জ
গ্যাপে ডেস্ট্রয়ের যে সঠিক রূপটি এখানে বসবে ব্রিটিশ ইটিং সেটি হ্যাবিট হলো এর বি ভার্ব হলো ভার্ব হ্যাভ চেঞ্জড এবং ডেস্ট্রয় যে মেইন চেঞ্জড ভার্বটি আছে ভার্বটির তার কোনো পাস্ট অবজেক্ট নেই, পার্টিসিপল ফর্ম। তাই এটি এর একটি কারণ হলো ইন্ট্রানজিটিভ এখানে ভার্ব মোডাল এবং অক্সিলিয়ারি ভার্ব আছে এরপরে একটি নিয়ম শুড। অনুযায়ী এই শুডের পরে আমাদের মেইন ভার্ব সিগনিফিক্যান্ট বসাতে শব্দের হবে, অ্যাডভার্ব হলো পাশাপাশি সিগনিফিক্যান্টলি। ফরেস্ট বা অ্যান্সার বন, হবে কিন্তু এখানে ব্রিটিশ ডুয়ার বা ইটিং কর্তা হ্যাবিটস নয়। হ্যাভ চেঞ্জড সেন্টেন্সের শুরুতেই সিগনিফিক্যান্টলি। কোনো ওয়ার্ড থাকলে পরে সেটি একটি নিয়ম সবসময় দেখি কর্তা এবং হয় না, সর্বশেষ নিয়ম কারণ সেটি অর্থের দিকে হলো খেয়াল করুন। প্রদত্ত ফরেস্ট বা বাক্যটিতে বনাঞ্চল কোনো নিজে ভার্ব নিজে না ধ্বংস থাকলে হয় না, বরং মানুষ গ্যাপে ধ্বংস অবশ্যই করে। একটি ভার্ব বসাতে তাই হবে, এটি কারণ ডুয়ার বা ভার্ব কর্তা ছাড়া কোনো নয়। সেই সেন্টেন্স হিসাবে হয় না। আমাদের নিয়ম এবং যেটা বলে ভার্বটি বসানোর সময় যে টু অবশ্যই অথবা টেন্সের মডাল দিকে খেয়াল অক্সিলিয়ারি রাখতে ভার্ব, হবে, এখানে অর্থাৎ মডাল টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ভার্বটির শুডের পরিবর্তন পরে করতে মেইন হবে। ভার্ব দিতে হবে। তাই এখানে এক্ষেত্রে বি মনে ভার্ব রাখতে দিয়ে হবে মেইন যে ভার্বটি যে প্রদত্ত ডেস্ট্রয় আছে তার সাবজেক্টটি পাস্ট যদি পার্টিসিপল ডুয়ার বা ফর্ম কর্তা সাথে হয় হচ্ছে। তাহলে শুধু তাই টেন্সগত সঠিক পরিবর্তন আনসার হবে, হবে আর প্রদত্ত সাবজেক্টটি ফরেস্ট যদি ডুয়ার শুড বা নট কর্তা না বি হয় ডেস্ট্রয়েড। তাহলে এবারে টেন্স চলুন আমরা অনুযায়ী গ্যাপ ফিলিং এর অতিরিক্ত বেসিক একটি বি ভার্ব নিয়মাবলী আনতে দেখে হবে নিই, এবং মূল যেগুলো ভার্বটির পাস্ট 90% পার্টিসিপল পরীক্ষায় ফর্ম কমন পড়বে। বসাতে হবে, অর্থাৎ প্রথম এক নিয়মটি কথায় প্যাসিভ হলো ভয়েসে মডাল হবে, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে, কারণ আমরা যে জানি মডাল অ্যাক্টিভ অক্সিলিয়ারি ভয়েসের ভার্বের কথা আগে সাবজেক্ট বলেছি। নিজেই ডুয়ার বা টু কর্তা, বা আর মডাল প্যাসিভ অক্সিলিয়ারি ভয়েসের এর পরে ক্ষেত্রে যদি গ্যাপ সাবজেক্ট থাকে, নিজে ডুয়ার বা মনে কর্তা হয় রাখবেন না। টু তাই যে আমরা প্রিপোজিশনটি আছে ভার্ব বসানোর সময় অথবা কোনো খেয়াল মডাল করব অক্সিলিয়ারি, সাবজেক্টটি এই ডুয়ার দুটির কিনা। যে কোনো সাবজেক্ট একটি যদি পরে ডুয়ার যদি হয় গ্যাপ থাকে এবং তাহলে শুধু সাবজেক্টটি ভার্ব যদি বসালেই ডুয়ার হবে বা টেন্স অনুযায়ী, সেন্টেন্সের কর্তা না হয়, আর তাহলে গ্যাপে সাবজেক্টটি বি ডুয়ার ভার্বের না হলে একটি টেন্স পাস্ট অনুযায়ী পার্টিসিপল বি ফর্ম ভার্বের রূপ বসবে। হবে, অবশ্যই একটি যেমন বি ভার্বের উদাহরণ রূপ হিসেবে আনতে হবে ফরেস্ট এবং টেন্সের উপর শুড ভিত্তি নট, করে প্রেজেন্ট ফর্ম, পাস্ট তারপরে ফর্ম বা ডেস্ট্রয় ফিউচার দেয়া ফর্ম, আছে ভার্ব। এরপরে মূল তো ভার্বটির গ্যাপে পাস্ট এই পার্টিসিপল ডেস্ট্রয়ের ফর্ম যে বসাতে সঠিক হবে। রূপটি বসবে এখানে সেটি আমরা হলো প্রথম বি ভার্ব উদাহরণটি দিয়ে দেখি, আই ডেস্ট্রয় যে ড্যাশ মেইন ভার্বটি দেয়ার আছে তার পাস্ট ইয়েস্টারডে ফর পার্টিসিপল আস্কিং ফর্ম। হিম এর অ্যাবাউট দ্য কারণ ম্যাটার, হলো এখানে মোডাল অর্থাৎ অক্সিলিয়ারি বিষয়টি ভার্ব আছে জিজ্ঞাসা একটি করার শুড। জন্য আমি এই সেখানে শুডের পরে আমাদের গতকাল, মেইন ভার্ব তো বসাতে হবে, এখানে অ্যান্সার হবে পাশাপাশি গিয়েছিলাম বা ফরেস্ট ওয়েন্ট, বা বন, অর্থাৎ কিন্তু একটি এখানে ভার্ব ডুয়ার হবে। বা কর্তা নয়। সেন্টেন্সের শুরুতেই কোনো ওয়ার্ড এবং থাকলে সেটি সবসময় আই কর্তা হয় এখানে না, ডুয়ার বা কারণ কর্তা, অর্থের দিকে তাই খেয়াল এখানে করুন। শুধু ফরেস্ট বা মেইন ভার্বের বনাঞ্চল পাস্ট নিজে ফর্ম নিজে দিয়ে ধ্বংস হয় না, দিতেই বরং মানুষ যথেষ্ট। ধ্বংস করে। কিন্তু তাই আই এটি যদি ডুয়ার নিজেই বা কর্তা কর্তা না নয়। হতো সেই হিসাবে তাহলে আমাদের নিয়ম যেটা বলে মেইন ভার্ব গো যে বা টু ওয়েন্ট অথবা মডাল এর সাথে অক্সিলিয়ারি অবশ্যই ভার্ব, একটি এখানে বি ভার্ব মডাল লাগতো। অক্সিলিয়ারি ভার্ব শুডের যেমন পরে এই মেইন দ্বিতীয় ভার্ব দিতে উদাহরণটি হবে। আমরা খেয়াল করি, তাই এখানে এখানে রয়েছে বি দ্য ভার্ব দিয়ে মেইন সিস্টেম ভার্বটি চেঞ্জ যে অ্যাট ডেস্ট্রয় এনি আছে তার টাইম। পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হচ্ছে। এখানে দ্য সিস্টেম তাই হলো সঠিক আনসার সাবজেক্ট, হবে কিন্তু সে কিন্তু ডুয়ার নয়, ফরেস্ট কারণ কোনো শুড সিস্টেম নট সে বি নিজেই ডেস্ট্রয়েড। একা একা চেঞ্জ এবারে হতে চলুন পারে আমরা না, গ্যাপ ফিলিং এর বেসিক অবশ্যই নিয়মাবলী দেখে আমরা নিই, বা মানুষেরা যেগুলো এটাকে 90% চেঞ্জ করি, পরীক্ষায় তাহলে কমন পড়বে। সাবজেক্টটি ডুয়ার বা প্রথম কর্তা নিয়মটি নয়। হলো মডাল তাই অক্সিলিয়ারি ভার্ব এক্ষেত্রে নিয়ে, ভার্ব যে দেওয়ার মডাল পাশাপাশি অক্সিলিয়ারি ভার্বের অবশ্যই কথা বি আগে ভার্বের বলেছি। একটি রূপ টু আনতে হয়েছে, বা মডাল ইজ। অক্সিলিয়ারি এর পরে যদি তাই গ্যাপ অ্যান্সার হলো থাকে, দ্য সিস্টেম মনে ইজ রাখবেন টু চেঞ্জড যে অ্যাট এনি টাইম। প্রিপোজিশনটি আছে ভিডিওটি অথবা সম্পূর্ণ কোনো দেখার মডাল জন্য অক্সিলিয়ারি, ধন্যবাদ। এই চ্যানেলটি দুটির যে এখনো কোনো যারা একটি